আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানব জাতিকে আমি আল্লাহ তাআলা ইবাদতের করার জন্য পাঠাইছি। আমার ইবাদত করবেন, আমার দাসত্ব করবেন, আমার গোলামি করবেন, আমার মাথা নত করবেন। আমি আল্লাহ তাআলা আমার সমস্ত হুকুম পালন নাম হলো আমার ইবাদত, বন্দেগী, দাসত্ব, গোলামি করার নাম হলো আমার ভয়। জিন এবং মানব জাতিকে শুধু ইবাদতের জন্য পাঠানো হয়েছে ভাইরা আমার। এই দুনিয়ায় চিরদিন থাকার জন্য আপনার আমার পাঠানো হয় নাই। কারণ হলো আপনি দুনিয়ায় কতদিন বাঁচবেন? চিরদিন কেউ থাকবে না, আর থাকতেও পারবে না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা কোথায় পড়ানো হয় বলেন? এই আয়াতটা আমি পড়লাম, এই আয়াতটা কোথায় পড়ানো হয়? যখন মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার দাফন করার পরে শেষ যখন চালিয়ে দেয়, তখন তিনবার করে এইরকম ভাবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটির ভিতরে নেওয়া হবে, পুনরায় আবার উত্তোলন করে বিচারের সম্মুখীন করা হবে। এটাই নাম দুনিয়া, এটাই তার আল্লাহর অস্তিত্ব, জীবন। ঠিক কিনা? ঠিক কিনা আমার ভাইয়েরা? এই দুনিয়ায় চিরজীবন থাকার জন্য আসে নাই, ক্ষণিষ্ঠের জন্য আমরা এসেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হায়াত এবং মৌত দুটি বিধান আমি আল্লাহ তাআলা দিয়েছি। কে ভালো আমল করে, কে খারাপ আমল করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই করেন। ভালো এবং আমল দিয়ে আমি আল্লাহ তাআলা আমার সম্মুখে হাজির হবে। যে ভালো কাজ করে যেতে পারবে সেই হবে জান্নাতি, আর যে খারাপ কাজ করে যাবে সেই হবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুটি পথ আমি দুনিয়ার বুকে দিয়েছি, হিজবুল্লাহ আর হিজবুশ শয়তান। শয়তানের পথ অনুসরণ করলে কিন্তু জাহান্নামী হবে, আর আল্লাহর পথ অনুসরণ করলে, কোরআনের পথে চললে, রসুলের পথে চললে রসুল স্বয়ং জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবি। আমার ভাইয়েরা, মৃত্যু একদিন হবে। আজ হোক আর কাল হোক, এখান থেকে 6 মাস পরে হোক বা 1 বছর পরে হোক, মৃত্যু একদিন হবে। মৃত্যু হওয়ার আগে, মৃত্যু আসার আগে তোমার জীবনটা গড়ে নাও রাসূলের আদর্শে। ও আমার মা এবং বোনেরা শুনে নাও, তোমার মৃত্যু হওয়ার আগে তোমার ওই যে হযরতে আসিয়া, হযরতে সুমাইয়া, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন তোমার জীবনটা গড়ে নাও। ও পুরুষদের বেলা বলি আমার ভাইয়েরা, তোমার মৃত্যু হওয়ার আগে ওই হযরত ওমর, হযরত আবু বকর, হযরত আলী এমনি ভাবে সমস্ত বড় বড় সাহাবাদের আদর্শ গ্রহণ করে যাও, তাহলে তুমি আখিরাতের জন্য কামিয়াবি হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমাকে ভয় কর, আমাকে ভয় কর হে ইমানদার বিশ্বাসীরা, আমাকে ভয় করার পূর্ণাঙ্গভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। খবরদার, খবরদার তোমরা শয়তানের অনুসরণ করি না। একটু আগে বলেছি যে শয়তান অনুসরণ করলে জাহান্নামে যেতে হবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করলে জান্নাতে যেতে হবে। তাহলে আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে হতে চাই? জান্নাতি হতে চাই। কে কে হাত উত্তোলন করেন? সকল চিল্লা বলেন নারে তাকবীর। আমার ভাই, তাহলে জান্নাত পেতে হলে
জান্নাতে যদি আমরা আশা করি তাহলে ভালো কাজ করার দরকার। কি কাজ করতে হবে? কোরআন মানতে হবে, রাসূলের আদর্শ গ্রহণ। মৃত্যু অবধারিত। এখানে মাহফিল পোস্টারে দেওয়া আছে যে সকল মৃত্যু আত্মার রুহের মাগফিরাত কামনায় মাহফিল অনুষ্ঠিত হবে। এখানে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আসমান এবং জমিন এত সুন্দর ছায়া করে রেখেছেন, এত সুন্দর দাবিদারি করেছেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে নিয়েছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরান, তাহলে মৃত্যু একদিন হবে, আজ হোক আর কাল হোক। তাহলে মৃত্যু আসার আগে ঈমান এবং আমল নিয়ে কবরে যাওয়ার দরকার না? আচ্ছা, কোনো মানুষ চায় না যে দুনিয়া থেকে আসার পরে আবার যেতে চায়? যেতে চায়। কিন্তু আজরাইল, এই মালাকুল মউত, আল্লাহ রাব্বুল আলামিনের হঠাৎ করে হুকুম দেবে। কোন মানুষের যদি মৃত্যুবরণ করার আগে মুহূর্ত 40 দিন আগে তার হিকমত দেওয়া হয়, 40 দিন আগে তার মৃত্যুর সংবাদ দেওয়া হয়। কিন্তু সে বুঝতে পারে যে আমার কখন মৃত্যু হবে, তখন তার আরো হয় ডেকে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণী মৃত্যুর সর্বমোট একদিন গ্রহণ করতে হবে। ভাইরা আমার, যখন আপনি আমি মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর সমাজের লোক যদি তোমার ভালো না বলে, সলিমুদ্দিন করিমুদ্দিন আব্দুল করিম সাহেব মারা গেছেন, মাইকে এলান হবে, হঠাৎ করে গ্রাম মহল্লা আতঙ্ক পড়ে যাবেন। এই জন্য ভাইরা আমার, মৃত্যু হওয়ার আগে মানুষের সাথে সদ্ব্যবহার করে যেতে হবে। মৃত্যু হওয়ার আগে আলেমদের সাথে মহব্বত করতে হবে। মৃত্যু হওয়ার আগে যত গ্রামে যত ভালো লোক আছে, খারাপ লোক আর ভালো লোক হোক, তাদের সাথে সদ্ব্যবহার করে মৃত্যুবরণ করার দরকার। এই জন্য ভাই, কারোর সাথে হিংসা পোষণ করা যাবে না, কারোর গীবত করা যাবে না, কারোর চকুলখুরি করা যাবে না, কারোর সাথে কটু কথা বলা যাবে না। কারণ মৃত্যু না জানি কখন এসে যাবে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরে, যতইও পালাও আকাশ পথে লাগিবে সীতাই শিরে। ভাই, মরণ থেকে যদি তুমি আকাশে সিঁড়ে লাগায়া পালাও, মরণ থেকে যদি সিঁড়ে আপনি আমি ওই যে সিন্ধুকের ভিতরে পালাই, তাহলে মরণ তোমার গ্রাস করতে আপনার বাধ্য হবে। কারণ হলো মৃত্যু এমন এক সময় আসবে, আপনি হঠাৎ পথ চলতেছেন, বাসে অথবা ট্রাকে অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, হঠাৎ মৃত্যু হয়েছে, পাড়াপড়শি বলবে কি হয়েছে? হঠাৎ হয়েছে, বাসে অ্যাক্সিডেন্ট করেছে। কি হয়েছে? হঠাৎ পিকআপে অ্যাক্সিডেন্ট করেছে। এমনিভাবে মৃত্যু আপনার অবধারিত বিভিন্ন ছলছুতুরি আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দিয়ে যেতে হবে। আমার ভাইয়েরা, আজকে মরলে কালকে দুদিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। ঠিক কিনা? আজকে মরলে কালকে দুদিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা হবে ওই 3.5 হাত মাটি গো, 3.5 হাত মাটি। ঠিক বললাম না ভুল বললাম? আজকের যদি 3.5 হাত মাটি, আজকে যদি আপনার 3খানা কাফনের সাদা কাফনের কাপড় যদি হয়, তাহলে এত কিসের অহংকার ভাই? এত রক্তের তেজ কেন ভাই? এত নামাজ ছাড়ো কেন? যাকাত দাও না কেন? হজ করো না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সময়ের প্রতি লক্ষ্য রেখে যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, ইচ্ছাকৃতভাবে যদি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তাহলে ওই 2,88,00,000 বছর তার জাহান্নাম ভোগ করতে হবে। তা আমার ভাইরা, এই মৃত্যু আসার আগে আল্লাহর কোরআন, রাসূলের হাদিস, আল্লাহর হুকুম, আল্লাহর রহমত,
রাসূলের শাফাত ছাড়া কোশ্চিন কালেও জান্নাত পাবার দুষ্কার হয়ে যাবে। আমার ভাইয়েরা, যেই নবী না আসলেন আমরা আসলাম না, যেই নবী সৃষ্টি না হলে আসমানও সৃষ্টি হতো না, যেই নবী সৃষ্টি না হলে জমিনও সৃষ্টি হতো না, সেই নবীর ওসিলায় আমরা দুনিয়ায় এসেছি। ভাইয়েরা আমার, সেই নবীর উম্মত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি মুহাম্মাদের জন্য মদিনায় শুয়ে উম্মতি বলতে কাঁদতেছে, ওগো নবীর উম্মতিরা হইয়া জিদি সাহারা, নবী বিনে কে তরাবে ফুলসিরাতের মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাতের মিজানে, এমন নবী এতিম আমার পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে তারাবে ফুলসিরাতের মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাতের মিজানে, ওগো নবীর উম্মতেরা হইয়া জিদি সাহারা, নবী বিনে কে তারাবে ফুলসিরাতের মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাতের মিজানে। যে কথা বলতেছিলাম ভাইরা আমার, কবরে একদিন যাওয়া লাগবে, লাগবে না লাগবে ভাই? এই কবরে যাওয়ার আগে ঈমান এবং আমল নিয়ে যেতে হবে। মানুষের জীবনে তিনটি বন্ধু থাকে, একটি বন্ধু হলো আত্মীয় স্বজন, আর একটি বন্ধু হলো ধন সম্পদ, আর একটি বন্ধু হলো নেক আমল। এই তিন বন্ধুর সাথে, তিনটাই বন্ধুর সাথে বন্ধুত্ব করা দরকার। দুনিয়ায় বাঁচতে হলে বন্ধু বান্ধব দরকার হবে, দুনিয়ায় বাঁচতে হলে ধন সম্পদের দরকার হবে, এবং দুনিয়ায় থাকতে হলে আখিরাতে নেক আমল করতে হবে। ভাইরা আমার, এই তিন বন্ধু থেকে কোন বন্ধুর সাথে বেশি বন্ধুত্ব করা দরকার, সেই বন্ধুর সাথে আমরা বন্ধুত্ব করতে চাই। কারা কারা হাত উঁচু করেন, বলেন লিল্লাহি তাকবীর। এই তিন বন্ধুর সাথে, সেই বন্ধু যে আপনার আমার কবর থেকে শুরু করে হাসর মিজান ফুলসিরাত পার না করে দিয়ে আপনার আমার সেই বন্ধু ফিরে আসবে। সেই বন্ধুর নাম কি বলেন তো? না, নেক আমল। সেই বন্ধুর নাম কি? নেক আমল। সেই বন্ধুর নাম কি? জোরে চিল্লায় বলেন, সেই বন্ধুর নাম কি? আরো বলেন, সেই বন্ধুর নাম কি? তাহলে নেক আমল করতে চাই না চাই? আচ্ছা বলেন তো, এইখানে যদি আমার দ্বিতীয় বক্তা এসে যদি বলে, ভাই মুসল্লিবৃন্দ, আমার উপবিষ্ট যারা এখানে আছেন, এই মাহফিল স্টেজে যা কিছু খরচ দিয়েছে, ভাই কে কে রাজি আছেন 500-1000 টাকা দেওয়া? কে কে সক্ষম আছে? এমনও ব্যক্তি আছে 5 কেজি হাঁটা দেবে, কিন্তু দেওয়া সে সক্ষম তার নেই, কারণ সে শয়তান তার ধোঁকা দিচ্ছে বের করার জন্য। যা চলে যা, কারণ তার ইমানের কোনো বালাই নেই। আর যে আখিরাতে স্মরণ করে, আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, তার নিশ্চিত ইমানের স্বাদ আছে, ইমান আছে, বলবে হুজুর আমার 500 টাকা লেখেন, বলে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এরকম ইমানে দুর্বল নাই, সে তো ইমানদার পরীক্ষা করতে হবে। যাই হোক, এই তিন বন্ধুর সাথে কোন বন্ধুত্ব করার দরকার, এবং বন্ধু যে কবর থেকে শুরু করে হাসর মিজান ফুলসিরাত পার না করা পর্যন্ত সেই বন্ধু ফিরবে না। ধন সম্পদ কতক্ষণ কাজে লাগবেন? যতক্ষণ পর্যন্ত আপনি আমি দুনিয়ায় বেঁচে থাকবো, খাওয়া দাওয়া ওঠা বসা, এই সম্পদ অসুখ বিসুখ হয়েছে, এই সম্পদটা কাজে আসবে। এবং আত্মীয় স্বজন কতক্ষণ কাজে লাগবেন? এই আত্মীয় স্বজন আপনার আমার সুখে দুঃখে যা কিছু দুনিয়ার বুকে করবেন, এই বন্ধু বান্ধব সকলে তোমার জন্য উপকারে আসবে। আর সেই বন্ধুটা কবর থেকে শুরু করে হাসর মিজান ফুলসিরাত পার না করা পর্যন্ত, জান্নাত না পার করা পর্যন্ত ওই বন্ধু এক চুল পরিমাণ সরবে না। আমার ভাইরান, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের ভেস্টে সর্দারানী ছিলেন। হযরত আলী করিম রাহমাতুল্লাহ আলাইহি স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা
বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি মা ফাতেমা মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পর হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর খনন করতে যাবে, তখন বুক পর্যন্ত যখন খোসায় গেল, বলে হে মদিনার মাটি তুই হয়ে যা খাঁটি, আজকের তোরে মাটি বুকে কার রাখবো জানিস? তিনি হলেন মহিলাদের ভেস্টে সর্দারানী মা ফাতেমাকে রাখবো কবর। খবরদার খবরদার, তুই যেন মা ফাতেমার সঙ্গে বেয়াদবি করিস না। আমার ভাইয়েরা, দ্বিতীয়বার বলতেছেন, হে মদিনার মাটি তুই হয়ে যা খাঁটি, আজকের তোর মাটির বুকে কার রাখবো জানিস? তিনি হয়ে শের খান হযরত আলীর স্ত্রীকে রাখবো কবর। খবরদার খবরদার, তুই যেন ফাতেমার সঙ্গে বেয়াদবি করিস না। দ্বিতীয়বার বল, হে মদিনার মাটি, হে কবরের মাটি, আর বুকে কার রাখবো জানি? তিনি হলেন হাসান হুসাইনের মাকে রাখবো কবর। খবরদার খবরদার, তুই যেন মা ফাতেমার সঙ্গে বেয়াদবি করিস না। খবরদার খবরদার, আজকের এই মাটির বুকে রাখবো যার সৃষ্টি না করলে তামাম পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না এবং কুল কায়নাত সৃষ্টি করতেন না। সেই নবীর বেটি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমাকে রাখবো কবর। খবরদার খবরদার, তুই যেন ফাতেমার সঙ্গে বেয়াদবি করিস না। কিছুক্ষণ পরে আমার আসলো, হে আবু জার, শুনে রাখ শুনে রাখ, মহিলাদের ভেস্টে সর্দারনী মা ফাতেমাকে চিনি না, হাসান হুসাইনের মাকে চিনি না, হযরত শেরে খোদা হযরত আলীর স্ত্রীকেও চিনি না। কে সৃষ্টি করলো কি না করলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি মা ফাতেমাকে চিনি না। আমি চিনি আমল। আমল যদি ভালো হয় তাহলে কবর থেকে শুরু করে সব পার করে দেই, ঈমান ছাড়া রক্ষা নাই।